দেখেন এই যে আমার স্ক্রিন কি দেখতেছেন এখন? না স্যার, আসে না স্যার, আসতেছে স্যার। আচ্ছা আসতেছে। জি স্যার আসছে। আচ্ছা এই যে দেখেন যে আমরা গত ক্লাসে হচ্ছে লোকেশন বা জিওগ্রাফি ওয়াইজ দেখছিলাম যে এই আরবান রোডের ক্লাসিফিকেশন এই লোকাল রোড পর্যন্ত স্ট্যান্ডার্ড ওয়াইজ বললাম যে দেখেন যে আরে খোদা দাগ দেয়া যায় না কেন? এই যে স্ট্যান্ডার্ড ওয়াইজ দেখেন যে ফুল অ্যাক্সেস কন্ট্রোল মানে যেগুলাতে হচ্ছে আপনি কোন ভেহিকেল গুলা ঢুকতে পারবে আর কোন ভেহিকেল গুলা ঢুকতে পারবে না এটার উপরে ট্রান্সপোর্টেশন অথরিটি বা ওই শহরের পুলিশ মানে লোকাল যে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হচ্ছে 100% আপনার কন্ট্রোল আছে। যে ওই মানে এরকম ফুল অ্যাক্সেস কন্ট্রোল রোড গুলো হচ্ছে কি এক্সপ্রেসওয়ে মোটরওয়ে উইথ গ্রেড সেপারেটেড জাংশন। মানে এক্সপ্রেসওয়ে মোটরওয়ে গুলাতে যেটা হয় যে আপনার নর্মালি মানে এক্সপ্রেসওয়ে মোটরওয়ে রাস্তার সাথে একই গ্রেডে থাকে না, তারা হচ্ছে গ্রেড সেপারেটেড অবস্থায় থাকে। এবং এই যে এক্সপ্রেসওয়ে বা মোটরওয়ে এগুলাতে কেবলমাত্র হাই স্পিড ভেহিকেল যেগুলো আছে মানে অনেক জোরে চলতেছে এই ভেহিকেল গুলাকে হচ্ছে আপনার এক্সেস দেওয়া হয়। বাট নর্মাল স্পিড যেগুলো মনে করেন যে রিক্সা সাইকেল মানে এই ধরনের লো স্পিড ভেহিকেল গুলাকে হচ্ছে কি এক্সপ্রেসওয়ে বা মোটরওয়েতে হচ্ছে এক্সেস দেওয়া হয় না। ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন যে পার্শিয়াল অর নো এক্সেস কন্ট্রোল উইথ অ্যাট গ্রেড ইন্টারসেকশন। মানে এরকম যে রাস্তাগুলো যেগুলো হচ্ছে আপনার অন্য রাস্তার সাথে একই লেভেলে আছে মানে অ্যাট গ্রেডে আছে এই রাস্তাগুলোতে অনেক সময় দেখা যায় যে পার্শিয়াল কন্ট্রোল থাকে নাহলে কোনো কন্ট্রোলই থাকে না এক্সেসের উপরে। মানে যে ইচ্ছা সেই ইউজ করতে পারবে অথবা হচ্ছে দেখা যাবে যে শুধুমাত্র আপনি রিক্সাকে অ্যালাউ করতেছেন না বা আপনি পেডিস্ট্রিয়ান বা যারা পথচারী আছে তাদেরকে ওই রাস্তাটা ইউজ করতে দিচ্ছেন না। তো এই ধরনের রাস্তাগুলোকে বলা হচ্ছে পার্শিয়াল বা নো এক্সেস কন্ট্রোল। আচ্ছা আমাকে বলেন তো তাইলে স্ট্যান্ডার্ডের ভিত্তিতে কোন রাস্তাটার স্ট্যান্ডার্ড বেশি সুপেরিয়র, ফুল এক্সেস কন্ট্রোলের নাকি পার্শিয়াল অথবা নো এক্সেস কন্ট্রোলের? কোনটার কোনটার স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি বেশি ভালো বলেন তো? পার্শিয়াল। কে বলছে পার্শিয়ালের বেশি ভালো? আনসারটা কে দিছেন? এবার নাম এটা কি আলিফ মাহমুদ বলছেন? শাহিন যখন হইতেছে গিয়ে আপনার এই নর্মালি ক্লাস শুরু হবে, ঠিক আছে, আল্লাহ আল্লাহ রহমত করেন মানে আল্লাহ রহমত করে যদি যদি মানে আমরা সবাই সুস্থ থাকি তাহলে হচ্ছে আপনাদের যখন ক্লাস নিব আপনি ক্লাসে একটা লাঠি নিয়ে আসবেন, আইনা লাঠিটা দিয়ে আমার মাথার মধ্যে কি করবেন, একটা বাড়ি দিবেন, ঠিক আছে? পারবেন? আচ্ছা যাই হোক, ফুল অ্যাক্সেস কন্ট্রোলটা হচ্ছে স্ট্যান্ডার্ডের দিক থেকে বেশি ভালো কারণ এখানে আপনি মানে জাস্ট হাই স্পিড ভেহিকেল গুলাকে এন্ট্রি করতে দিচ্ছেন বাট অন্য ভেহিকেল গুলোকে আপনি এন্ট্রি করতে দিচ্ছেন না। আর যেটা পার্শিয়াল বা নো অ্যাক্সেস কন্ট্রোল ওইটার উপর তো আপনার কন্ট্রোলই নাই আর থাকলেও খুব অল্প কন্ট্রোল আছে। তাহলে স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কোনটা ভালো হইলো, ফুল অ্যাক্সেস কন্ট্রোল ভালো হইলো নাকি পার্শিয়াল বা নো অ্যাক্সেস কন্ট্রোল ভালো হইলো বলেন তো? ফুল অ্যাক্সেস কন্ট্রোল ভালো। আচ্ছা এবার দেখেন যে ইউজেস ওয়াইজ মানে রাস্তাগুলা যারা ব্যবহার করতেছে তারা কি পারপাজে বা কি উদ্দেশ্যে রাস্তাটা ব্যবহার করতেছে এইটার উপর ভিত্তি করে আপনি রাস্তাকে আরো কিছু ক্লাসিফিকেশনে ভাগ করতে পারেন। প্রথমটা কি দেখেন যে কমিউটার রোড। আচ্ছা কমিউটার রোড মানে হচ্ছে নিত্যদিনের যাত্রী বা নিত্য যাত্রীরা আপনার তাদের প্রত্যেক দিন কাজে যাওয়ার জন্য বা তাদের প্রত্যেক দিনের গন্তব্যস্থলে যাওয়ার জন্য যদি এরকম কোনো পার্টিকুলার রাস্তা ব্যবহার করে যে যেই রাস্তাটা হচ্ছে কেবলমাত্র ডেইলি ইউজাররাই ব্যবহার মানে ইউজ করবে। মনে রাখবেন যে কমিউটার রোড হচ্ছে এমন একটা রোড যেই রোডটা হচ্ছে কেবলমাত্র ডেইলি ইউজাররা ব্যবহার করে, যেমন হচ্ছে অফিস যাত্রীরা, ঠিক আছে? প্রত্যেকদিন যদি এই রাস্তাটা ইউজ করে অফিসের যাত্রীরা অফিসে যায় তাহলে এটা একটা কমিউটার রোড। এই রোডটা কিন্তু মানে আজকে সকালবেলা হঠাৎ করে আপনার মনে খায়েশ জাগছে যে আপনি মার্কেটে যাবেন, আপনার জন্য কিন্তু এই রাস্তাটা না। ঠিক আছে, এই রাস্তাটা হচ্ছে বা এই কমিউটার রোডটা কাদের জন্য? যারা হচ্ছে রেগুলার প্যাসেঞ্জার বা নিত্য যাত্রী, যারা রেগুলার অফিসে মানে অফিসে যাচ্ছে বা যারা রেগুলার স্কুলে যাচ্ছে এরকম যাত্রীদের জন্য যে রোডটা বা যে রোড হচ্ছে এরকম যাত্রীরা ডেডিকেটেডলি ইউজ করতে পারে এই ধরনের রোড গুলোকে তাহলে কি মানে কি রোড বলে? কি রোড বলে? কমিউটার রোড বলে। কমিউটার কথাটার মানে হচ্ছে নিত্য যাত্রী বা রেগুলার প্যাসেঞ্জার। ঠিক আছে মনে থাকবে। আচ্ছা এরপর অল পারপাস রোড।
তাহলে বুঝতেছেন যে কমিউটার রোডে যেরকম কেবলমাত্র একটা নির্দিষ্ট টাইপের যাত্রী যারা রেগুলার ট্রাভেল করতেছে তারা ব্যবহার করতে পারবে, আর অল পারপাস রোডটা হচ্ছে ঠিক তার উল্টা। অল পারপাস রোড যে ইচ্ছা সেই ব্যবহার করতে পারবে। অল পারপাস রোড হচ্ছে যারা রেগুলার যাতায়াত করতেছে তারাও ব্যবহার করতে পারবে। আপনার মনে হয়েছে আজকে হঠাৎ করে বাসা থেকে বাইরে হয়ে আপনি ঘুরতে যাবেন, যদিও এখন বাসা থেকে বের টের হবেন না, বাট মনে হইলো যে মানে যে যে কোনো মানুষের ইচ্ছা হইলো যে সে আজকে এই রাস্তাটা ইউজ করে শপিং করতে যাবে, সেও যাইতে পারবে। কারো যদি মনে হয় আজকে আমি এই রাস্তা ইউজ করে হচ্ছে গিয়া ঢাকা থেকে চিটাগাং যাবো, সেও যাইতে পারবে। মানে এটা যে কোনো পারপাসে যে কেউ ইউজ করতে পারবে, এই জন্য এটার নাম কি অল পারপাস রোড। ঠিক আছে, যে রোডটা হচ্ছে সকল ধরনের পারপাসের ট্রাভেল গুলাকেই অ্যাকোমোডেট করবে, বা সকল ধরনের পারপাসের ট্রাভেল গুলাই হচ্ছে এই রোডটা ইউজ করে করা যাবে। আচ্ছা, এরপর দেখেন যে বাইপাস রোড। বাইপাস কথাটার মানে কি বলেন তো? হোয়াট ইজ দ্য স্যার একটা রোড ইউজ না করে স্যার অন্য একটাতে যাওয়া স্যার। এক্স্যাক্টলি? মনে করেন যে আপনার এটা হচ্ছে আপনার শহর, ঠিক আছে, এটা হচ্ছে আপনার শহর। তো মানে এটা মনে করেন কুমিল্লা শহর। তো এটা হচ্ছে ঢাকা, মানে ঢাকা থেকে মনে করেন এটা হচ্ছে ঢাকা, আর এদিকে হচ্ছে গিয়ে চিটাগাং সাপোজ। এখন ঢাকা থেকে যেই প্যাসেঞ্জাররা চিটাগাং যাবে তাদের তাদের ইচ্ছা নাই তারা কুমিল্লার ভিতর দিয়ে যাবে, কারণ কুমিল্লা শহরের ভিতরে মনে করেন অনেক জ্যাম। তো ঢাকা থেকে যারা চিটাগাং যাবে তাদের যদি কুমিল্লার ভিতর দিয়ে যাওয়া লাগে, তাহলে হচ্ছে ওই জ্যাম গুলা ফেস করতে হবে, তাদের অনেক টাইম নষ্ট হবে। তো আমি যদি কুমিল্লাকে বাইপাস করার জন্য এরকম মানে একটা রোড করতে পারতাম, এদিক দিয়ে মনে করেন এসে এই একটা রোড, মানে এই রোডটা থাকার কারণে যারা ঢাকা থেকে চিটাগাং যাবে তারা কিন্তু কুমিল্লাতে না ঢুকলেও চলে। তারা কি করতে পারতেছে, কুমিল্লাকে বাইপাস করে এই রোডটা ইউজ করে হচ্ছে এখানে এসে দেন ঢাকা যেতে পারতেছে। তো এই যে মানে আপনার বাইপাস বা অতিক্রম করা বা অ্যাভয়েড করার জন্য মানে একটা পার্টিকুলার জায়গাকে আপনি যেন আপনার ইউজ করা না লাগে ওই জায়গাটা বা ওই শহরের রোডগুলা, আপনি এরকম বাইপাস করার জন্য যে রোডগুলা করতেছেন বা যে রোডগুলা করা হয় এই রোডগুলোর নামই হচ্ছে কি রোড? বাইপাস রোড। বাইপাস রোড। আচ্ছা, এবার দেখেন যে ডিস্ট্রিবিউটর রোড অথবা রিং রোড। এই ডিস্ট্রিবিউটর রোড অথবা রিং রোডের কাজ কি? এই ডিস্ট্রিবিউটর রোড অথবা রিং রোড হচ্ছে আমার স্ক্রিন কি এখনো দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, দেখেন ডিস্ট্রিবিউটর রোড অথবা রিং রোড হচ্ছে একটা শহরের চারপাশ দিয়ে যে রোডটা থাকে। মনে করেন কুমিল্লা শহরের চারপাশে হচ্ছে আমি এরকম হচ্ছে এটা হচ্ছে আমার কুমিল্লা শহর, আমি কুমিল্লা শহরের চারপাশে মানে এরকম রোড গুলো থাকবে হচ্ছে সিরিজের মতো। আপনারা 1-1-এ বা 1-2-তে ইলেকট্রিক্যাল সার্কিট ডিজাইন পড়ার সময় সিরিজ কানেকশন প্যারালাল কানেকশন পড়ছেন না? জি স্যার। মানে এরকম একটা রাস্তা মনে করেন শহরের সাইড দিয়ে মানে চার সাইড দিয়ে আছে, এটার পাশ সাথে মানে সিরিজ কানেকশনে আরেকটা রাস্তা থাকবে, এটার সাথে 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 সিরিজ কানেকশন একটা রাস্তা থাকবে। মানে শহরের চারপাশ দিয়ে রিং এর মতো বা বলয় রেখার মতো এরকম সার্কুলার ভাবে একটা রাস্তা যদি মানে অনেকগুলো রাস্তা যদি কানেক্ট হয় একটার সাথে একটা কানেক্ট হয়, যদি এরকম কোনো সার্কুলার রিং তৈরি করে বা কোনো একটা বলয় রেখা তৈরি করে, এই রোড মানে এই রোড গুলাকে বলা হচ্ছে গিয়ে রিং রোড বা ডিস্ট্রিবিউটার রোড। তো এটার নাম ডিস্ট্রিবিউটার রোড বা রিং রোড কেন? দেখেন রিং রোড কেন, কারণ এটা রিং এর মতো একটা সার্কুলার রোড, এই জন্য এটার নাম রিং রোড। কিন্তু এটাকে ডিস্ট্রিবিউটার রোড কেন বলো? কারণ হচ্ছে মানে যেসব মানুষের মনে করেন মানে আপনার বাসাটা হচ্ছে মনে করেন এই জায়গায়, আপনার শহরের সেন্টারে আসার দরকার নেই। তাহলে আপনি কি করবেন? আপনার মনে করেন দরকার হচ্ছে শহরের এই দিকে আসার, তাহলে আপনার মানে শহরের মাঝখান দিয়ে যানজট অনেক বেশি মানে মানে কনজেশন আছে, এরকম রাস্তা ইউজ না করে আপনি এই রিং রোডটা ইউজ করে খুব সহজেই আপনার গন্তব্যস্থলে চলে আসতে পারতেছেন। মানে যেসব ট্রাভেলারদের বা যেসব ট্রাফিকের হচ্ছে শহরের সেন্টারে আসার কোনো দরকার নেই, যাদের কাজ হচ্ছে শহরের সাইডে সাইডে, তারা ইচ্ছা করলে শহরের যে মানে ব্যস্ত রাস্তাগুলো আছে বাট ফুল কনজাস্টেড বা অনেক জ্যাম এরকম যে রাস্তাগুলো আছে শহরের ভিতর দিয়ে, এই রাস্তাগুলো অ্যাভয়েড করে তারা চাইলে এই রিং রোড বা এই ডিস্ট্রিবিউটার রোড গুলা ব্যবহার করে তো তাদের গন্তব্যস্থলে চলে যেতে পারে। তো এই রোড গুলা যেহেতু পুরো ট্রাফিকটাকে মানে শহরের টোটাল ট্রাফিকটাকে বিভিন্ন মানে বিভিন্ন রোডে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, এবং এই ডিস্ট্রিবিউশনের কারণে কি কনজেশন কমতেছে, তো এই জন্য এই রোড গুলাকে ডিস্ট্রিবিউটার রোডও বলে। ঠিক আছে, কারণ এই রাস্তাগুলো না থাকলে সব ট্রাফিকের কি করা লাগতো, শহরের ভিতরের রাস্তাগুলো ব্যবহার করা লাগতো।
এই চারপাশ দিয়ে এই রিং রোড গুলো থাকার কারণে কি হচ্ছে, সব ট্রাফিক এখন কিন্তু আর শহরের ভিতরের রাস্তা ব্যবহার করতেছে না। যাদের হচ্ছে শহরের সেন্টারে আসতে হবে, তারা হয়তো শহরের ভিতরের রাস্তাগুলা বা শহরের ভিতরের যে ইন্টারনাল রোড নেটওয়ার্ক আছে এটা ইউজ করতেছে। বাট যাদের হচ্ছে শহরের সেন্টারে আসার দরকার নেই, তারা কিন্তু এই চারপাশে রিং রোড গুলা ইউজ করে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারতেছে। যার জন্য টোটাল ট্রাফিকটা হচ্ছে কি বিভিন্ন রোডে ডিস্ট্রিবিউট হয়ে, মানে কোন রোডেই তেমন একটা ট্রাফিক জ্যাম বা কনজেশন ক্রিয়েট করতেছে না। ফর দ্যাট পারপজ দিস কাইন্ড অফ রোডস আর কল্ড ডিস্ট্রিবিউটর রোড অর রিং রোড। কথা কি বোঝা গেছে? আচ্ছা, জি স্যার। এরপর দেখেন যে ফিডার রোড বা কালেক্টর রোড। আমরা অলরেডি ওই যে কি দেখছিলাম, রুরাল হাইওয়ে এর মধ্যে দেখছিলাম যে ফিডার রোড এ, ফিডার রোড বি, মনে আছে? মনে জি আছে না? স্যার। জি স্যার। আচ্ছা, এই ফিডার রোড এটা কি ছিল বলেন তো? ফিডার রোড ছিল স্যার আপনার ন্যাশনাল হাইওয়ের সাথে এই আপনার না, নরমালি যেটা অ্যাড করে। ফিডার রোড এ আমি সংক্ষেপে লিখতেছি কারণ আজকে ওই পিডিএফটা ওইভাবে অন করতে পারিনি, তো এভাবে লিখতে একটু ঝামেলা হয়। তো ফিডার এ লিখি, আর আজকে লেখা বুঝবেনও না, তারপর একটু কষ্ট করে বুঝেন আর কি। এই ফিডার রোড এ ছিল হচ্ছে আপনার থানা, পৌরসভা, এই ধরনের বড় বড় জায়গাগুলোর সাথে রিজিওনাল হাইওয়ে বা রিজিয়ন গুলাকে কানেক্ট করে যেই রাস্তাগুলো, এগুলাকে বলা হচ্ছে ফিডার রোডে। আর ফিডার রোড বি ছিল কোনটা, যেগুলো হচ্ছে ছোট ছোট গ্রাম বা গ্রামের সাথে আর কি আপনার হাইওয়ের সাথে অ্যাড করে। ডেভেলপড এরিয়া গুলোর সাথে, যেগুলো হচ্ছে আপনার এই পৌরসভা থানাগুলোকে কানেক্ট করতেছে, এগুলাকে বলা হচ্ছে ফিডার রোড বি। তো ফিডার রোডের কাজ কি, মানে একটা জায়গা থেকে ট্রাফিক কালেক্ট করে আরেকটা জায়গায় মানে ডিস্ট্রিবিউট করা বা আরেকটা জায়গায় সাপ্লাই দেয়া। তো এই জন্য মানে এই ফিডার রোড গুলাকে কি কালেক্টর রোডও বলে। ঠিক আছে? তো মানে এটা এই রোডটার তাহলে আসলে মেইন ব্যবহারটা কোন জায়গায়? এই রোডটার ব্যবহার হচ্ছে একটা জায়গা থেকে বা একটু কম, মানে আপনার একটু কম ডেভেলপ একটা জায়গা থেকে ট্রাফিক কালেক্ট করে একটু বেশি ডেভেলপ জায়গায় ডিস্ট্রিবিউট করা বা ফ্লো করা ট্রাফিকটাকে। এটাই কি, এটাই হচ্ছে আমার ফিডার রোড বা কালেক্টর রোডের মেইন কাজ বা মেইন ব্যবহার। আচ্ছা, স্লিপ রোড বা এক্সেস রোড। স্লিপ রোডের কি কাজ গত ক্লাসে বলছিলাম, কারো কি মনে আছে? কেউ কি বলতে পারবেন? স্লিপ রোডটা থাকে কোন জায়গায়? শর্টকাটে স্যার পৌঁছে দেন। মানে হ্যাঁ, মানে একটা ইন্টারসেকশনে হচ্ছে আপনার যদি এরকম একটা ইন্টারসেকশন থাকে, শর্টকাটে একদম। এরকম একটা মনে করেন ইন্টারসেকশন আছে, আপনি চাচ্ছেন যে এই আড়াআড়ি ভাবে স্যার একটা যেটা চৌরাস্তার মোড়টা আপনি avoid করবেন, এই চৌরাস্তাটা আপনি ইউজ করবেন না, আপনি তখন এইখান থেকে শর্টকাটে যদি এদিকে কোন একটা রাস্তা ইউজ করে চলে আসতে পারতেন, এই রাস্তাটাকে মানে এই রাস্তাটা কি করতেছে আপনাকে মানে আপনি স্লিপ করে এই জাংশনটাকে স্লিপ করে এই পাশে চলে আসতে পারতেছেন, বা এই রাস্তাটা আপনাকে এক্সেস দিচ্ছে সরাসরি এদিকে চলে আসার। এই জন্য রাস্তাটাকে বলে কি স্লিপ রোড বা এক্সেস রোড। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন যে সার্ভিস রোড বা ফ্রন্টেজ রোড। এই সার্ভিস রোড আর ফ্রন্টেজ রোড দুইটাই আসলে একই জিনিস, এখানে আলাদা আলাদা মানে দুইটাই আসলে একটা একটা সিনোনিম বলতে পারেন যে সার্ভিস রোড বা ফ্রন্টেজ রোড। এই রোডটার আসলে কি কাজ এটা একটু মানে আমরা বলতেছি, একটু দাঁড়ান আগে এদিকে ছবিগুলো মুছে ফেলি যা যা আঁকাআঁকি করলাম, বোঝা যায় না কেন? আচ্ছা, এদিকেই আঁকি দেখেন। মনে করেন যে এটা একটা অনেক ব্যস্ত রাস্তা, ঠিক আছে? একটা অনেক ব্যস্ত রাস্তা, খোদা। এই রাস্তায় মনে করেন প্রচুর গাড়ি, ঠিক আছে, অনেক গাড়ি এই রাস্তায়। এখন আপনি মনে করেন এই গাড়িটাতে আছেন, আপনার শখ হইলো রাস্তার পাশে একটা এরকম দোকান আছে, এই দোকান থেকে আপনি চকলেট কিনবেন। এখন আপনি যদি চকলেট কেনার জন্য গাড়িটাকে এই দোকানের সামনে থামায় পার্কিং করে মানে দোকানে যান, দেন চকলেট কিনে আসেন, আপনি যেই সময়টুকুতে চকলেট কিনবেন এই সময়টুকুতে পিছনের গাড়িগুলা একটা জ্যামের মধ্যে পড়বে না? কারণ আপনি আপনার গাড়িটা রাস্তার উপরে পার্কিং করার কারণে রাস্তার ইফেক্টিভ উইথ কি হচ্ছে, কমে যাচ্ছে না? এখন যেটা করা হয়, এই জন্য এই মেইন রোডের পাশে প্যারালালি, এরকম মেইন রোডের পাশে প্যারালালি আরেকটা রোড প্রোভাইড করা হয়, আর এর পাশে হচ্ছে দোকানপাট বা মানে মার্কেট টার্কেট থাকে। তো যারা হচ্ছে আপনার এই দোকানপাট থেকে কিছু কিনবে তারা কি করে, তারা হচ্ছে এই মেইন রোডের উপর গাড়িটা থামায় না, তারা হচ্ছে গিয়ে এই মেইন রোড থেকে নাইমা এই মেইন রোডের প্যারালাল আরেকটা যে রোড থাকে এই রোডটার উপরে গাড়ি থামায়, দেন দোকানপাট থেকে কোনো কিছু কিনলে বা তাদের যদি কোনো দরকারি কাজ থাকে কাজগুলা করে টরে দেন, তারা আবার কি এই প্যারালাল রোডটা থেকে আপনার মেইন রোডে চলে আসে।
তাহলে মেইন রোডের উপর আপনার গাড়ি থামানো লাগলো না, মেইন রোডে যানজটও ক্রিয়েট হইলো না। তো এই যে আপনাকে মেইন রোডের পাশে মানে প্যারালালি আপনি আরেকটা রোড প্রোভাইড করা হচ্ছে গাড়ি থামানোর জন্য এবং আপনার কাজ সারার জন্য। আপনি দোকানে গেলে দোকানে যাবেন, মার্কেটে গেলে মার্কেটে যাবেন, মানে আপনার যদি কোনো কিছু কেনাকাটা করার থাকে কেনাকাটা করতে পারবেন। তো মেইন রোডের পাশে যেই প্যারালাল রোড গুলা আপনার মানে নিত্য প্রয়োজনীয় কাজ করার জন্য আপনি গাড়িগুলোকে ওইখানে রেখে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় কাজ সেরে আবার আসতে পারবেন। মেইন রোড মেইন রোডের প্যারালাল এই রোড গুলাকে বলে হচ্ছে সার্ভিস রোড বা ফ্রন্টেজ রোড। মনে থাকবে? স্যার এটাকে স্যার ল্যান্ড বাই বলে না? কি বলে? স্যার ল্যান্ড বাইয়ের মতো না স্যার কিছুটা? ল্যান্ড বাই বলে তো কিছু নাই, লে বাই আছে। স্যার লে বাই স্যার লে বাই। না, লে বাই তো হচ্ছে আপনার যাত্রী উঠানামা করবে, বাস লে বাই, মানে ওইটার কাজই হচ্ছে শুধু যাত্রী উঠানামা করানো। বাট এইটা হচ্ছে আপনার মনে করেন এটা একটা রোড, আজকে মনে করেন এটা একটা রোড, ঠিক আছে? এই রোডের ট্রাফিক অনেক বেশি, মনে করেন এক একটা লাইন হচ্ছে এক একটা গাড়ি। এখন এই রোডে তো আপনি গাড়ি মানে এই রোডের উপর দাঁড়া করায় আপনি আপনার কাজ করতে পারবেন না। আপনার কাজ মনে করেন হচ্ছে এখানে একটা মার্কেট আছে, আপনি এই মার্কেটটাতে যাবেন, তো এই মার্কেটটার সামনে যেটা করা হয় মেইন রোডের প্যারালালি সমান্তরালে আরেকটা চিকন রাস্তা প্রোভাইড করা হয়, এবং মানে মেইন রোড থেকে এই চিকন রাস্তায় যাওয়ার জন্য এরকম সাইড দিয়ে রাস্তা থাকে মনে করেন। তো আপনি মার্কেটে গেলে কি করবেন, আপনি মেইন রোড থেকে আপনার গাড়িটা নিয়ে এই চিকন রাস্তাটাতে আসবেন, এই চিকন রাস্তায় আপনার গাড়িটা পার্ক করবেন, পার্ক করে আপনি মার্কেটে যাবেন, মার্কেটে গিয়ে আপনার কাজ শেষ হইলে আপনি আবার মানে চিকন রাস্তায় এসে গাড়ি নিয়ে মেইন রোডে চলে আসবেন। তো মেইন রোডের পাশে এই যে একটা চিকন রাস্তা দেওয়া হচ্ছে আপনার মানে রেগুলার অ্যাক্টিভিটি বা যে কাজগুলো আছে এগুলো করার জন্য, এই রোড গুলাকে বলে কি ফ্রন্টেজ রোড বা সার্ভিস রোড। বুঝতে পারছি? আচ্ছা, এরপর দেখেন যে অপারেশন ওয়াইজ মানে হচ্ছে আপনার ওই রোডটাতে গাড়ি ঘোড়া কিভাবে অপারেট করা হচ্ছে বা গাড়ি ঘোড়া কিভাবে চলতেছে, এইটার উপরও ভিত্তি করে হচ্ছে আপনার রোডকে এই 5 ভাগে ভাগ করা যায় অপারেশন ওয়াইজ। প্রথমটা কি, সিঙ্গেল ক্যারেজওয়ে বা আনডিভাইডেড রোড। মানে একটা রাস্তার মধ্যে যদি মনে করেন ক্যারেজওয়ে কি জিনিস বলেন তো, মানে যেদিক দিয়ে গাড়ি চলে, ঠিক আছে, মানে রাস্তার যে অংশটুকু দিয়ে গাড়ি চলে বা রাস্তার যে অংশটুকু দিয়ে গাড়ি মুভমেন্ট করে পার্টিকুলার ওই অংশটুকুকে কি বলে, ক্যারেজওয়ে বলে। মনে করেন রাস্তার পাশে তো এখানে মাটির শোল্ডার আছে, মাটির শোল্ডার আছে রাস্তার পাশে, মাঝখানে কি আছে, ডিভাইডার আছে। এই ডিভাইডার শোল্ডার এগুলা কিন্তু ক্যারেজওয়ের অংশ না। শুধুমাত্র রাস্তার যে অংশটুকু দিয়ে কি চলে, গাড়ি মুভমেন্ট করে বা গাড়ি চলতে পারে, ওই অংশটুকুকে কি বলে, ক্যারেজওয়ে বলে। এটা কিন্তু একটা ডুয়েল ক্যারেজওয়ে। কারণ কি, এই পাশে একটা রাস্তা মানে গাড়ি চলাচলের একটা জায়গা আছে, মাঝখানে ডিভাইডার, আবার এদিকেও কি গাড়ি চলাচলের একটা জায়গা আছে, মাঝখানে ডিভাইডার আছে। তাহলে এটা কি সিঙ্গেল ক্যারেজওয়ে না ডুয়েল ক্যারেজওয়ে? ডুয়াল। ডুয়েল ক্যারেজওয়ে। স্যার ডুয়েল যদি ক্যারেজ। রাস্তার মধ্যে কোনো ডিভাইডার না থাকতো, রাস্তাটা যদি আনডিভাইডেড হইতো এবং রাস্তার কেবলমাত্র মানে একটা ক্যারেজওয়ে থাকতো, তাহলে ওটাকে বলে সিঙ্গেল ক্যারেজওয়ে। তাহলে ডুয়েল ক্যারেজওয়ে মানে বুঝলেন যে ডিভাইডেড যদি রাস্তার মাঝখানে এরকম ডিভাইডেশন থাকে, এটা যে একদম মিডিয়ান হওয়া লাগবে তা না। মনে করেন একটু মাটি আছে, মাটির এই পাশে একটা হচ্ছে মানে গাড়ি মুভমেন্ট করার রাস্তা, আবার মাটির এই পাশে হচ্ছে আরেকটা গাড়ি মুভমেন্ট করার রাস্তা, তাইলে এটা 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 মানে এটাকে আপনি ডুয়েল ক্যারেজওয়ে বা ডিভাইডেড রোড বলতে পারতেন। আচ্ছা, টু ওয়ে তার মানে হচ্ছে যদি কোনো একটা রাস্তায় দুই ডিরেকশনেই গাড়ি চলে, মানে হচ্ছে আমার এই ডিরেকশনেও গাড়ি চলতেছে আবার এই উল্টা দিক থেকেও গাড়ি চলতেছে, তাহলে এটাকে আমরা টু ওয়ে বলতাম। আর ওয়ান ওয়ে মানে কি, যদি কেবলমাত্র এক ডিরেকশনে মানে শুধুমাত্র একই ডিরেকশনে গাড়ি চলতেছে, ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা কি বলতাম, আমরা ওয়ান ওয়ে অপারেশন ওয়াইজ ওয়ান ওয়ে রোড বলতাম। আর হচ্ছে লেন নন লেন বেস, মানে যদি ওই পার্টিকুলার রাস্তাটাতে গাড়িগুলো হচ্ছে একটা পার্টিকুলার লেন সিস্টেম ফলো করে, যে মনে করেন যে রিক্সা হচ্ছে গিয়ে এই লেন দিয়ে চলবে, প্রাইভেট কার হচ্ছে এই লেন দিয়ে চলবে, বাস হচ্ছে এই লেন দিয়ে চলবে, এরকম যদি একদম লেন করা থাকে যে মোটরাইজড ভেহিকেল গুলা কোন লেন ফলো করবে, নন মোটরাইজড ভেহিকেল গুলা কোন লেন ফলো করবে, হেভি ভেহিকেল গুলা কোন লেন ফলো করবে, লাইট ভেহিকেল গুলা কোন লেন ফলো করবে, এরকম যদি পার্টিকুলার লেন সিস্টেম করা থাকে, তাহলে ওই রাস্তাটাকে আমরা বলতে পারি লেন বেসড। আর যদি ইচ্ছা মতো মনে করেন একই লেন দিয়ে হচ্ছে সাইকেলও চলতেছে, রিক্সাও চলতেছে, বাসও চলতেছে, বাইকও চলতেছে, ট্রাকও চলতেছে, সব ধরনের ভেহিকেল চলতেছে, তাইলে ওই রাস্তাটাকে আমরা বলতাম কি, নন লেন বেসড। বোঝা গেছে? তাহলে অপারেশন ওয়াইজ কি কি, ইনভেস্টমেন্ট ওয়াইজ না সরি অপারেশন ওয়াইজ দেখলাম, ইউজেস ওয়াইজ দেখলাম, তারপর কি স্ট্যান্ডার্ড ওয়াইজ দেখলাম। 3টা ক্যাটাগরি দেখলাম, স্ট্যান্ডার্ড ওয়াইজ,
ইউজেস ওয়াইজ, অপারেশন ওয়াইজ। মনে থাকবে? স্ট্যান্ডার্ড, ইউজেস, আর কি দেখলাম? অপারেশন দেখলাম। আচ্ছা, এখন দেখেন যে ইনভেস্টমেন্ট ওয়াইজ, মানে হচ্ছে এই রোডটা তৈরি করার জন্য আসলে টাকা পয়সা কে দিচ্ছে? এই ইনভেস্টমেন্ট, মানে ইনভেস্টমেন্টের উপর বেস করে হচ্ছে দেখেন রোডকে হচ্ছে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পাবলিক রোড, ফ্রি, মানে আপনার দেশের সরকার বা আমাদের বাংলাদেশের সরকার হচ্ছে যে রাস্তাগুলো তৈরি করতেছে সবগুলা কিন্তু পাবলিক রোড, মানে এগুলা ইউজ করতে আপনার আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগে? কোনো টাকা পয়সা দেওয়া লাগে এই রাস্তা ইউজ করতে? স্যার তার মানে এই পাবলিক রোড গুলো হচ্ছে ফ্রি রোড। আর প্রাইভেট রোড, ওই যে মনে আছে বিওটি বলছিলাম, বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার, মনে জি আছে? স্যার, জি স্যার, টোল রোড, মানে এগুলো হচ্ছে বাইরের কোন একটা অর্গানাইজেশন বা মানে এগুলো আসলে আমাদের দেশের সরকার বানায়নি, এগুলো অন্য কেউ বানাইছে। তারা কি করতেছে, এগুলো এখন মানে বানানোর পরে অপারেট করতেছে, তারা টোল নিচ্ছে এবং তাদের টোল নেওয়া শেষ হয়ে গেলে তাহলে এটা কি করবে, বাংলাদেশ সরকারকে ট্রান্সফার করে দিবে। তাহলে পাবলিক রোড হচ্ছে গিয়ে ফ্রি, আর প্রাইভেট রোড হচ্ছে বিওটি, বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার। টোল রোড মানে যে রোড গুলা ব্যবহার করতে আমাদের টোল দেওয়া লাগে বা টাকা দেওয়া লাগে বা ভাড়া দেওয়া লাগে, সহজ বাংলায় বললে। আচ্ছা, এরপর আমরা চলে আসি, কি স্যার এরকম বুঝি নাই? পদ্মা সেতু স্যার? পদ্মা সেতুতে কি এখন মানে আপনি টোল দিছেন কখন এখন পর্যন্ত? না স্যার আমি শুনলাম। পদ্মা সেতু কি বাংলাদেশ বাইরের টাকা দিয়ে করছে? না স্যার, এটা দেশের টাকায়। হ্যাঁ স্যার। টাকা দিয়ে করছে। এখন স্যার, বাংলাদেশ তারপরে তো সরকার টোল নেবে স্যার। তারপরও হ্যাঁ, এখন মনে করেন যে যদি বাংলাদেশ সরকার মনে করে যে টোল নিতে হবে, সরকার টোল নিতে পারে। এটা আসলে সরকারের হাতে, এটা মানে কি বলবো। আচ্ছা, দেখেন টাইপ অফ জাংশন দেখতেছেন? জি স্যার, আচ্ছা, জাংশন বা ইন্টারসেকশন হচ্ছে দেখেন অনেক রকম হয়। প্রথমটা কি বেসিক ফর্ম ওয়াইজ, মানে হচ্ছে একই লেভেলে যে অনেকগুলা রাস্তা, মানে এখানে কিন্তু রাস্তাগুলা ডিফারেন্ট লেভেলে নাই। যেমন আমরা ফ্লাইওভারে কি হয়, একটা রাস্তা থাকে নিচে, একটা থাকে উপরে। বাট এই বেসিক ফর্ম ওয়াইজ যখন আমরা জাংশন গুলা দেখতেছি এবং যখন আমি বলতেছি যে অ্যাট গ্রেড, মানে কি একই সমতলে আছে বা একই লেভেলে আছে, তখন জাংশন গুলো আসলে কিরকম হয়? প্রথমটা দেখেন যে ক্রস জাংশন, মানে হচ্ছে এরকম আপনার একটা রোডকে যদি আরেকটা রোড এরকম ক্রস করে, বা এরকম মনে করেন অনেকগুলা রোড একজন আরেকজনকে ক্রস করে চলে গেছে, এই জাংশনটাকে কি জাংশন বলে বলেন তো? এটাকে বলা হচ্ছে ক্রস জাংশন। এখানে আমার এই রোডটা আর এই রোডটা একজন আরেকজনকে কি করছে, ক্রস করছে না 90 ডিগ্রিতে, বা মানে যে কোন একটা অ্যাঙ্গেলে ক্রস করছে। তো এই জাংশনটাকে বলা হচ্ছে ক্রস জাংশন। এবার দেখেন যে স্কিউড জাংশন কিরকম হয় দেখতে, এটা তো গেল ক্রস। আচ্ছা, জাংশন যদি এরকম হয়, একটা রাস্তা সোজা আছে তার সাথে 90 ডিগ্রিতে আরেকটা রাস্তা এসে যুক্ত হয়েছে, এটাকে কি জাংশন বলে বলেন তো? এটা দেখতে ইংরেজি কোন অক্ষরের মতো? এটাকে একটু সোজা করে টি এর মতো। হ্যাঁ, এটাকে যদি এমনি আঁকি তাও তো সেমই হইতো, তাই তাই না? এটাকে একটু আমি ঘুরাই আঁকছিলাম আর কি। যদি এভাবে আঁকতাম তাও তো সেম। এটাকে বলা হচ্ছে টি জাংশন। এবার টি এর যে পাটা, মানে এই যে এই পাটা আছে, এই পাটা মনে করেন এরকম 90 ডিগ্রিতে যুক্ত না হয়ে একটু এরকম বাঁকা হয়ে যুক্ত হয়েছে, এটাকে বলা হচ্ছে স্কিউড জাংশন। ঠিক আছে, টি এর মানে পাটা হচ্ছে একদম সোজা না থেকে এরকম একটু বাঁকা হয়ে এসে যুক্ত হইলো। এই বাঁকাটা হচ্ছে এরকমও হইতে পারে, আবার এরকমও হইতে পারে। তাহলে জাংশনটাকে কি কি জাংশন বলে? স্কিউড বলে, স্কিউড। যদি একদম 90 ডিগ্রিতে এসে যুক্ত হইতো, এখানে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি না? এই অ্যাঙ্গেলটা কত? 90 স্যার। 90 ডিগ্রিতে হইলে তো আপনি টি জাংশন বলতেছেন, বাট 90-তে না হয়ে যদি একটু বাঁকা হয়ে যুক্ত হয়, তাহলে এটাকে কি জাংশন, আপনি কি বলবেন? স্কিউড বলবেন, স্কিউড জাংশন। আচ্ছা, ওয়াই জাংশন তার মানে হচ্ছে তিনটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, আর এই একটা রাস্তা, যদি তিনটা রাস্তা একজনের সাথে আরেকজন ওয়াই শেপে কানেক্টেড হয়, এটা কি ওয়াই এর মতো দেখতে মনে হচ্ছে না? অ্যালফাবেট ওয়াই এর মতো, তাইলে এই রাস্তাটাকে বলে কি ওয়াই জাংশন বলে। আচ্ছা, এবার দেখেন স্ট্যাগার্ড জাংশন। স্ট্যাগার্ড জাংশন মানে হচ্ছে
চৌরাস্তার মোট চিন্তা করেন, নরমালি চারটা রাস্তা একই জায়গায় এসে মিলিত হইছে না? জি স্যার। স্ট্যাগার্ড জাংশনে যেটা হয়, চারটা রাস্তার মধ্যে যে কোনো একটা রাস্তা, মনে করেন তিনটা রাস্তা একই জায়গায় মিলিত হইলো, আমার এই রাস্তাটা, এই রাস্তাটা আর এই রাস্তা একই জায়গায় মিলিত হয়েছে, বাট ওই দিক থেকে যে রাস্তাটা আসতেছে, এই ভদ্রলোক হচ্ছে এই তিনজন যেখানে মিলছে এই জায়গায় না মিলে এই ভদ্রলোক আরেকটু সামনে এসে মিললো বা একটু পিছনে এসে মিললো, তো এই জাংশনটাকে বলা হচ্ছে কি স্ট্যাগার্ড, মানে একটা পার্ট হচ্ছে সরে গেছে, মানে স্ট্যাগার্ড হয়ে গেছে, এক জায়গায় নাই। তার মানে স্ট্যাগার্ড জাংশন কাকে বলে বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ছবি দেখলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, আমরা এগুলো ছবি আঁকাও শিখতে হবে আমাদেরকে, ঠিক আছে? ছবিগুলো সহজ, আমি যেভাবে রাফলি আঁকতেছি আপনাদেরও এমনি আঁকলেই হবে। আচ্ছা, এরপর হচ্ছে রাউন্ড অ্যাবাউট বা রোটারি, মানে হচ্ছে গোল চত্বর, পূবালী চত্বর, মানে এরকম একটা গোল চত্বর, এই গোল চত্বরের চারপাশ থেকে বিভিন্ন দিক থেকে এরকম আইসা আইসা রোড কানেক্ট হইছে, ঠিক আছে? আমার সুন্দর হচ্ছে না আঁকাটা, জাস্ট বুঝেন। আর নেক্সট দিন হচ্ছে গিয়ে ওই আরেকটা সফটওয়্যার ইউজ করে আঁকলে আঁকাগুলা ভালো হবে, বুঝতে পারবেন। তাহলে মানে রাউন্ড অ্যাবাউট বা রোটারি কি জিনিস এটাও বুঝতে পারছেন না? জি স্যার। আচ্ছা, এবার দেখেন যে গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ, মানে যেখানে হচ্ছে কি আপনার বিভিন্ন টাইপের রোড এট গ্রেড বা একই সমতলে থাকবে না, ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারে থাকবে, এগুলাকে বলা হচ্ছে গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ। প্রথমটা দেখেন যে ট্রাম্পেট। ট্রাম্পেট হচ্ছে একটা বাদ্যযন্ত্র, মানে ট্রাম্পেটের নাম শুনছেন? জি ট্রাম্পেট স্যার। একটা বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র দেখতে কিরকম হয়? এরকম হয়, এই মনে করেন একটা বিশাল পাইপের মতো থাকে এরকম, দেখতে যদিও ভালো, মানে ভালো হয় নাই। এদিকে হচ্ছে গিয়ে ফুটু দিয়ে বাজায় কেমন জানি। তো এই জি ট্রাম্পেট স্যার। চেঞ্জটা হচ্ছে দেখতে অনেকটা ট্রাম্পেটের মতো, মানে এরকম একটা প্যাচ থাকে, এই একটা প্যাচ থাকে, ঠিক আছে? প্যাচটার কারণে এটাকে বলে হচ্ছে গিয়ে ট্রাম্পেট ইন্টারচেঞ্জ। আমরা দেখবো, মানে আমরা একটা ছবি আঁকা শিখবো। ডায়মন্ড হচ্ছে দেখতে অনেকটা হীরার মতো থাকে, মনে করেন যে এরকম মাঝখান দিয়ে উপর দিয়ে রোড চলে, মানে গেল নিচে দিয়ে হচ্ছে গিয়ে এরকম রোড থাকে। আবার এগুলো কিন্তু আমার রোড, এটাকে ডায়মন্ড ইন্টারচেঞ্জ বলে, আমরা এটাও দেখবো। ক্লোভার লিভ হচ্ছে দেখতে একটা ফুলের মতো হয় এরকম, তিনটা পাতা থাকে। এগুলো হচ্ছে চারটা থাকে, চারটা, তিনটা না। এই 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 মানে এগুলো কিন্তু সব রাস্তা আসলে, ঠিক আছে? একটা রাস্তা উপর, একটা রাস্তার নিচে। তো এগুলার মানে আমরা যেদিন দেখবো ওই দিন আরো ক্লিয়ার হবে। ক্লোভার লিফ আর রাউন্ড অ্যাবাউট বা রোটারি তো হচ্ছে গোল চত্বর, বাট গোল চত্বরটা কি একই লেভেলে না, উপরে নিচে আছে। হয়তো একটা রোড এরকম উপরে, আর এটার সাথে যে রোড গুলা কানেক্ট হয়েছে এগুলো নিচ থেকে শেষে কানেক্ট হয়েছে। তো মানে এই রোড গুলাকে বলে, বা এই ধরনের ইন্টারসেকশন বা জাংশন গুলা যেগুলো গ্রেড সেপারেটেড, এটাকে বলে কি রাউন্ড অ্যাবাউট বা রোটারি, যেটা গোল চত্বরের মতো। আচ্ছা, অপারেশন ওয়াইজ এবার হচ্ছে আপনার ওই রাস্তাটাতে আসলে মানে ট্রাফিক কিভাবে অপারেট হচ্ছে এটার উপর বেস করে হচ্ছে আরো দুই ভাগে ভাগ করা যায়, যে আনকন্ট্রোলড, মানে ওইখানে কোনো ট্রাফিক পুলিশের কন্ট্রোল নাই, কোনো সিগন্যাল নাই, কিচ্ছু নাই। আর একটা হচ্ছে কি কন্ট্রোলড, মানে মানে হচ্ছে আপনার প্রথমটা দেখেন যে প্রায়োরিটি কন্ট্রোল, মানে যারা বেশি ইম্পর্টেন্ট, মনে করেন যে ওই রাস্তার জন্য আপনি বাসকে প্রায়োরিটি কন্ট্রোল দিয়ে রাখছেন, তার মানে ওই রাস্তায় যদি কোনো বাস আসে বা ওই ইন্টারসেকশনে যদি কোনো বাস আসে, বাসটা হচ্ছে আগে ইন্টারসেকশনটা ক্রস করে চলে যাবে, অন্য গাড়ি ঘোড়া গুলো থামবে, বাট বাস হচ্ছে আগে যাবে। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে মনে করেন যে এই একটা চৌরাস্তা, যদি আপনি এই রাস্তার জন্য বাসকে প্রায়োরিটি কন্ট্রোল দিয়ে রাখেন, আচ্ছা এই পাশ থেকে মনে করেন একটা বাস আসতেছে, এ পাশ থেকে যদি বাস আসে, এদিক থেকে যারা আসতেছে তারাও থাইমা থাকবে, এদিক থেকে যারা যাচ্ছে তারাও থাইমা থাকবে, এদিক থেকে যারা আসতেছে তারাও কি করবে? থেমে থেমে থাকবে, ওয়েট করবে। আগে হচ্ছে বাসটা এই ইন্টারসেকশন, মানে কি বলবো, ইন্টারসেকশন অতিক্রম করে সে হচ্ছে তার নির্দিষ্ট জায়গায় চলে আসবে, দেন হচ্ছে বাকি ভেহিকেল গুলা, বাকি ডিরেকশনের ভেহিকেল গুলা মুভমেন্ট করতে হবে। কারণ কি আপনি এখানে প্রায়োরিটি কাকে দিচ্ছেন? বাসকে দিচ্ছেন না? তো এই ধরনের জাংশন গুলা এটা বলে কি প্রায়োরিটি কন্ট্রোল। আর একটা হচ্ছে সিগন্যালাইজ, মানে হচ্ছে জাংশনের মধ্যে লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি জ্বলতেছে, ওই সিগন্যাল দেখে ড্রাইভাররা থামতেছে, আবার মুভ করতেছে। তো এই টাইপের জাংশন গুলাকে কি বলে? সিগন্যালাইজ জাংশন বলে। তার মানে অপারেশন ওয়াইজ জাংশন দুই রকমের, একটা হচ্ছে কি আনকন্ট্রোল, একটা হচ্ছে কি কন্ট্রোল। এই কন্ট্রোলের মধ্যে আবার দুইটা ভাগ আছে,
একটা হচ্ছে সিগনালাইজড আর একটা হচ্ছে কি প্রায়োরিটি কন্ট্রোল। মনে থাকবে? জি স্যার। Yes, sir. আচ্ছা, এরপর দেখেন যে ভেহিকেল, টাইপ অফ ভেহিকেল, মানে আমাদের রাস্তায় চারপাশে আমরা কত রকমের গাড়ি ঘোড়া চলতে দেখি। প্রথমেই দেখেন যে প্রপালশন ফোর্স ওয়াইজ, মানে গাড়িটার হর্স পাওয়ার বা গাড়িটার আসলে ক্যাপাসিটি বা গাড়িটা আসলে কত সিসির ইঞ্জিন, এগুলোর উপর বেস করে হচ্ছে গাড়িকে আপনি অনেকগুলো ভাগে ভাগ করতে পারেন। প্রথমেই দেখেন যে যদি মোটরাইজড ভেহিকেল হয়, যদি আপনার গাড়ির মধ্যে মোটর থাকে, ট্রাক, ট্রাকের আবার ভাগ আছে লার্জ, মানে বড় ধরনের ট্রাক। এই বড় ধরনের ট্রাকের আবার ভাগ আছে সিঙ্গেল আর্টিকুলেটেড। সিঙ্গেল মানে হচ্ছে নর্মালি যে ট্রাকগুলো আপনারা দেখেন যে এরকম একটা ট্রাকের বডি আছে, মেইন বডি, এই বডির সাথে হচ্ছে ট্রাকের বাকি অংশ লাগানো। এটা যে একটা ট্রাক আঁকছি, বুঝতেছেন? জি স্যার। যদিও মানে চেহারা সুরত খুব বিশ্রী হইতেছে। তো এই ধরনের ট্রাক গুলোকে বলে সিঙ্গেল, ঠিক আছে। আর আর্টিকুলেটেড মানে কি, একটা সাথে একটা জোড়া লাগানো। ট্রেনের বগিগুলা একটা বগির সাথে আরেকটা বগি কি কানেক্টেড থাকে না? জি স্যার। ধরনের মানে ঢাকাতে দেখবেন বিআরটিসির এরকম কিন্তু আর্টিকুলেটেড বাস দেখা যায়, যে একটা বাসের সাথে আরেকটা বাস কি জোড়া লাগানো, ট্রেনের মতো দুইটা, মানে দুইটা বাস বা তিনটা বাস হাইস্ট এরকম থাকে। ফার্ম গেটের এদিকের দিকে মাঝে মধ্যে দেখা যায়, দেখছেন কখনো ঢাকায়? স্যার জি স্যার। বলে আর্টিকুলেটেড বাস বলে। তো মানে ট্রাকও এরকম আর্টিকুলেটেড হইতে পারে যদি ট্রাকের বডি একটা থাকে, এটাকে বলে সিঙ্গেল। আর যদি একটার সাথে আরেকটা এরকম কাভার্ড ভ্যান বা পিকআপ দেখবেন জোড়া লাগানো বা ট্রেইলার জোড়া লাগানো থাকে, ঠিক আছে, এগুলোকে বলছে আর্টিকুলেটেড। তো আর্টিকুলেটেড এর মধ্যে আবার দুই রকম আছে, একটা হচ্ছে ট্রেইলার, একটা হচ্ছে সেমি ট্রেইলার। ট্রেইলার কোনগুলোকে বলে? ট্রেইলার হচ্ছে ট্রাকের পিছনে যে বডিটা, ওই বডির যদি সামনেও চাক্কা থাকে পিছেও চাক্কা থাকে, এটাকে বলা হচ্ছে গিয়া ট্রেইলার। আর যদি ট্রাকের পিছনের যে অংশটা, এটার মধ্যে শুধুমাত্র পিছনে চাক্কা থাকে, সামনে চাক্কা না থাকে, এটাকে কি বলে? সেমেট্রি। সেমি ট্রেলার বলে। আচ্ছা, ট্রাক হচ্ছে আরো দুই রকমের হইতে পারে, স্মল ট্রাক মানে ছোট ছোট সাইজের ট্রাক, মিনি বা পিকআপ, মানে বায়োস্টে দেখবেন একটা পিকআপ আছে বায়োস্টে, এরকম ছোট মিনি পিকআপ হইতে পারে, ছোট ট্রাক হইতে পারে, বড় ট্রাক হইতে পারে। বড় ট্রাকের মধ্যে আবার সিঙ্গেল হইতে পারে, আর্টিকুলেটেড হইতে পারে, আর্টিকুলেটেড এর মধ্যে আবার কি হইতে পারে, ট্রেলার হইতে পারে, সেমি ট্রেলার হইতে পারে। আচ্ছা, এবার দেখেন যে বাস, বাস হচ্ছে তিন রকম হইতে পারে। বড় বাস, লার্জ বাস, ঢাকা চিটাগাং হাইওয়েতে বা কুমিল্লা থেকে ঢাকা যে আমরা এশিয়া এয়ারকনে যাই, রয়্যালে যাই, এগুলা কি, এগুলো হচ্ছে লার্জ বাস। লার্জ বাস হচ্ছে আবার দুই রকম হইতে পারে, সিঙ্গেল ডেক, ডাবল ডেক। সিঙ্গেল ডেক হচ্ছে মানে এশিয়া এয়ারকন, রয়্যাল। আর ডাবল ডেক হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়েতে গ্রিন লাইনের ডাবল ডেকার বাস বেরিয়েছে, দেখছেন কেউ? স্যার। বা ঢাকাতে বিআরটিসির যে বাসগুলো আছে ডাবল ডেকার বাস, ঠিক আছে, সবাই চিনেন। আচ্ছা, এরপর হচ্ছে মানে মিনি বাস। মানে মিনি বাস কোনগুলো বলেন তো? মিনি বাস হচ্ছে বায়োস্টের ফ্যাকাল্টিদের যে বাসটা আছে না, জি স্যার। ছোট্ট বাস আর কি, মানে বাসের 36 সিটের বাস যেগুলা, এগুলাকে বলা হচ্ছে মিনি বাস। আর মাইক্রোবাস তো সবাই চিনেন, এই মানে শাসনগাছার থেকে কুমিল্লাতে ক্যান্টনমেন্ট আসার জন্য বহুল ব্যবহৃত পেট কাটা মাইক্রো, মানে ম্যাক্সিমাম 12 জন বসতে পারবে। বা পদ্মার বাজার বিশ্ব রোডে যে মাইক্রো গুলা চলে সবাই চিনেন। তার মানে বাস তিন রকমের, লার্জ, মিনি, মাইক্রো। আচ্ছা, এরপর কার বা জিপ হইতে পারে, পার্সোনাল যে কার বা জিপ। তারপর মোটরসাইকেল হইতে পারে, মোটরাইজড ভেহিকেলের আরেকটা ক্লাসিফিকেশন। আর হইতে পারে আদার নন কনভেনশনাল, মানে যেগুলা অন্যান্য কিন্তু কনভেনশনাল না, মানে সচরাচর সবখানে দেখা যায় না। যেমন বান্দরবান, খাগড়াছড়িতে গেলে চান্দের গাড়ি বলে না? জি স্যার। আমি কখনো মানে যাই নাই, আমি দেখিও নাই, আমি সরিও নাই, বাট নাম শুনছি। তো এগুলো তো আনকনভেনশনাল। আপনি কি চান্দের গাড়ি কুমিল্লায় দেখবেন বা ঢাকায় দেখবেন বা চিটাগাং শহরে দেখবেন? না স্যার। দেখবেন না। বাট এরকম পার্টিকুলার স্পেশাল কিছু জায়গায় দেখা যায়, এগুলাকে হচ্ছে নন কনভেনশনাল বলে আর কি। আচ্ছা, এরপর দেখেন নন মোটরাইজড, মানে এবার প্রপালশন ফোর্স হচ্ছে কি মোটরাইজড না, এবার মানে মোটরের সাহায্যে আপনার ভেহিকেল চলতেছে না, এবার আপনার ভেহিকেলকে হচ্ছে কি পরিশ্রম করে চালানো লাগতেছে। প্রথমটা কি রিক্সা, নন মোটরাইজড। তারপর কি বাইসাইকেল, নন মোটরাইজড। আদার নন কনভেনশনাল, মানে যেগুলো সচরাচর দেখা যায় না। এনিমেল ড্রিভেন, মানে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এগুলো তো পপুলার না, এগুলো হচ্ছে কি কনভেনশনাল না, এগুলো হচ্ছে নন কনভেনশনাল। রিক্সা, বাইসাইকেল, এগুলো হচ্ছে কনভেনশনাল, সবখানেই দেখা যায়। বাট গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি কি সবখানে দেখা যায়? আপনি শহরে গরুর গাড়ি এখন দেখাইতে পারবেন একটাও? না স্যার। একটাও নেই। আচ্ছা, সার্ভিস বা ইউজেস ওয়াইজ, মানে এবার হচ্ছে আমরা যদি আমরা এতক্ষণ হচ্ছে প্রপালশন ফোর্স ওয়াইজ কি কি টাইপের ক্লাসিফিকেশন ছিল আমরা দেখে ফেলছি। এখন দেখবো সার্ভিস বা ইউজেস ওয়াইজ, মানে ব্যবহারের উপর ভিত্তি করে আপনি মানে রোডকে কিভাবে ভাগ করতে পারেন। একটা হচ্ছে প্রাইভেট, মানে সরি রোড কেনা,
মানে ভেহিকেলকে আপনি কিভাবে ভাগ করতে পারেন, একটা হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্ট বা প্রাইভেট ভেহিকেল। আপনাদের কারো যদি মানে প্রাইভেট কার থাকে বা প্রাইভেট বাস থাকে, প্রাইভেট বাস তো থাকে না, প্রাইভেট কার থাকে, তারপর মনে করেন প্রাইভেট বাইক থাকে, এগুলো সব কি, এগুলো হচ্ছে প্রাইভেট। আর পাবলিক কি, পাবলিক হচ্ছে মনে করেন যে মাস ট্রানজিট, একসাথে অনেক মানুষ ক্যারি করতে পারে বা একসাথে অনেক মানুষকে পরিবহন করতে পারে, এগুলোকে বলা হচ্ছে কি মাস ট্রানজিট। মাস ট্রানজিট কি কি হইতে পারে, বাস, টেম্পো, ট্রাম, ট্রলি বাসেস, লাইট রেল ট্রানজিট এলআরটি, অ্যান্ড ইউজ শেয়ার্ড ক্যারেজওয়ে। মানে এই যে বাস, টেম্পো, এগুলো কিন্তু মাস ট্রানজিট, মানে একসাথে অনেক মানুষ এই ধরনের পাবলিক ট্রান্সপোর্টেশন গুলা ব্যবহার করে তাদের গন্তব্যস্থলে যেতে পারতেছে। এবং এই যে মনে করেন ট্রাম, এলআরটি, এরা কিন্তু মানে প্রত্যেকের জন্য কি আলাদা আলাদা লেন করা পসিবল, বা প্রত্যেকের জন্য কি আলাদা আলাদা ট্র্যাক করা পসিবল? ট্র্যাক মানে হচ্ছে চলাচল করার যে গতিপথ, পসিবল না। তো এই যে পাবলিক মানে ট্রান্সপোর্টের মধ্যে যে মাস ট্রানজিট গুলো আছে, এখানে দেখা যায় যে অনেক টাইপের সুবিধা একটা কমন ক্যারেজওয়ে শেয়ার করতেছে। ঠিক আছে, মানে একই ক্যারেজওয়ে শেয়ার করে। আচ্ছা, এবার দেখেন যে র্যাপিড ট্রানজিট। র্যাপিড ট্রানজিট হচ্ছে যেটা মানে খুব ঘন ঘন আসতেছে, কাইন্ড অফ হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্টেশন বলতে পারেন, যে আন্ডারগ্রাউন্ড রেল, মেট্রো রেল, টিউব, এলিভেটেড গাইডওয়ে, এলআরটি সিস্টেম ইউজ সেগ্রিগেটেড ক্যারেজওয়ে। মানে হচ্ছে আপনার মানে মাটির নিচ দিয়ে যদি কোনো পাতাল ট্রেন থাকে, বা মানে মাটির উপর দিয়ে যদি কোনো এলিভেটেড গাইডওয়ে থাকে, তাহলে এগুলো র্যাপিড ট্রানজিট, মানে একটু পর পরই দেখবেন ট্রেন ছাড়তেছে। বাট এদের জন্য আলাদা কি থাকা লাগবে, সেগ্রিগেটেড লেন থাকা লাগবে। কেন? কারণ মাস ট্রানজিটে আপনার মানে ভেহিকেলের স্পিড কিন্তু অত একটা বেশি থাকে না, তার জন্য অনেক টাইপের ভেহিকেল শেয়ার করলেও প্রবলেম নাই। কিন্তু র্যাপিড ট্রানজিটে কি হচ্ছে, কন্টিনিউয়াস হাই স্পিডে আপনার ট্রেন চলতেছে, ট্রেনের লাইনে, বাসের লাইনে কন্টিনিউয়াস হাই স্পিডে বাস চলতেছে। আপনি যদি ওইখানে এরকম শেয়ারিং ব্যবস্থা করেন, যে যেই লেন হচ্ছে আমার বাস ইউজ করতেছে, একই লেন হচ্ছে কি ট্রেনও ইউজ করবে, তাইলে ওইখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তো যার জন্য এরকম র্যাপিড ট্রানজিট গুলোতে কি করতে হবে, সেগ্রিগেটেড ক্যারেজওয়ে প্রোভাইড করতে হবে। কথা কি বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার দেখেন যে ক্যারিয়ার, ও র্যাপিড ট্রানজিট, মাস ট্রানজিট, এই দুটাই কিন্তু আসলে পাবলিক। ঠিক আছে, র্যাপিড ট্রানজিটও প্রাইভেট না, মাস ট্রানজিটও প্রাইভেট না, দুটাই পাবলিক ট্রান্সপোর্ট। বাট মাস ট্রানজিটে কি হচ্ছে, একসাথে অনেক মানুষ ইউজ করতেছে, বাস বা ট্রেন ইউজ করে, এবং আপনার ওইখানে স্পিড গুলা কম। দেখা যাচ্ছে যে মানে 1 ঘন্টা পর পর, 1.5 ঘন্টা পর পর, 8 ঘন্টা পর পর ট্রানজিট মানে ট্রানজিট হচ্ছে, বা আপনি বাস পাচ্ছেন, ট্রেন পাচ্ছেন। তো যেহেতু এখানে র্যাপিড মুভমেন্ট নাই, ভেহিকেলের স্পিড কম, যার জন্য কি একই রাস্তা বিভিন্ন টাইপের ভেহিকেল শেয়ার, বা একই ক্যারেজ ওয়ে বিভিন্ন টাইপের ভেহিকেল হতেছে। বাট র্যাপিড ট্রানজিটে কি হচ্ছে, অনেক দ্রুত একটার পর একটা গাড়ি আসতেছে বা একটার পর একটা ট্রেন আসতেছে, যেহেতু অনেক দ্রুত মুভমেন্ট হচ্ছে, র্যাপিড ট্রানজিট চাইলেও কি আপনি শেয়ার করে রাস্তাগুলা বা ক্যারেজ ওয়ে গুলা ইউজ করাইতে পারবেন না। আপনার কি লাগবে, সেগ্রিগেটেড ক্যারেজ ওয়ে লাগবে। এবার চলে আসেন পার্সোনালাইজ ট্রানজিট বা প্রাইভেট ট্রানজিট যেগুলো আছে। প্রথমটা কি, প্যারা ট্রানজিট। এই যে শহরের মধ্যে রিক্সা চলতেছে, অটো 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 রিক্সা চলতেছে, সিএনজি চলতেছে, এগুলো সব কি, এগুলো হচ্ছে প্যারা ট্রানজিট। আপনার শহরের মধ্যে যদি মানে ট্যাক্সি সার্ভিস, উবার বা পাঠাও এগুলো থাকে, ঠিক আছে, রেন্টে কার বা এরকম প্রাইভেট কার হচ্ছে আপনার ট্যাক্সি হিসেবে ইউজ করতেছে, এগুলোকে বলে ট্যাক্সি সার্ভিস। আর রেন্টে কার বা হায়ার কার, মানে আপনি যদি একটা গাড়ি একদম ভাড়াই করে ফেলেন সারাদিনের জন্য বা এক সপ্তাহের জন্য, এই ধরনের ভেহিকেল গুলোকে কি বলে, রেন্টে কার বা হায়ার কার বলে, আমরা সবাই জানি। ঠিক আছে, এরপর দেখেন যে ক্যারিয়ার ওয়াইজ, মানে আপনি কি টাইপের জিনিস ক্যারি করতেছেন, আপনি কি যাত্রী পরিবহন করতেছেন নাকি পণ্য পরিবহন করতেছেন, এর উপর ভিত্তি করে ভেহিকেলকে আরো বিভাগে ভাগ করা যায়, প্যাসেঞ্জার ভেহিকেল আর ফ্রেট ভেহিকেল, মানে কি মালামাল পরিবহনকারী বা পণ্য পরিবহনকারী গাড়ি আর কি। আজান দিচ্ছে কারো বাসায়, কে জানি আনমিউট করে দিয়ে ঘুমায় গেছেন, আপনার বাসায় আজান দিতেছে। আলিফ মাহমুদ, আমার কথা শোনা যায়? জি স্যার। আপনার বাসায় দিকে আজান কি দিচ্ছে না শেষ? স্যার আমার বাসায় আজান স্যার একটা হয়তো স্যার দেরি আছে। কার বাসায় জানি আজান দিতেছিল। তাড়াতাড়ি কালকে যাই না স্যার। তাহলে ক্যারিয়ার ওয়াইজ কি দেখলাম, একটা হচ্ছে কি প্যাসেঞ্জার ভেহিকেল, একটা হচ্ছে ফ্রেট ভেহিকেল। আচ্ছা, আমরা তাহলে আবার ফেরত আসি।
এরপর দেখেন যে ফুয়েল বা এনার্জি টাইপ ওয়াইজ, মানে আপনার গাড়িটা কি টাইপের ফুয়েল বা কি টাইপের এনার্জি কনজিউম করতেছে এটার উপর বেস করে আপনি অনেকগুলা ভাগে আবার ভাগ করতে পারেন। প্রথমটা হচ্ছে পেট্রোল বা ডিজেল, যে গাড়ি কিসে চলে, পেট্রোলে চলে বা ডিজেলে চলে। এরপর যেটা বাংলাদেশে মোস্ট কমন, যে আমরা খরচ বাঁচানোর জন্য গাড়ি কি করি, গ্যাস সিএনজি করে ফেলি, গ্যাসে চালাই, CNG সিলিন্ডারে চালাই। তারপর ইলেকট্রিসিটিতে গাড়ি চলতে পারে, দেখবেন অনেকগুলা স্কুটি বা বাইক আছে। বা আপনার এই যে কুমিল্লাতে যে অটোগুলা চলে, এগুলা কিন্তু সারা রাত কারেন্ট মানে ইলেকট্রিসিটি দিয়ে চার্জ করতে হয়, দিনের বেলা ওই চার্জে ব্যাটারি মানে ব্যাটারি গুলো চার্জ চার্জ হয়, দেন চলে। তার মানে ইলেকট্রিক্যাল ভেহিকেল যেগুলো আছে এগুলা। তারপর সোলার ভেহিকেল মানে হচ্ছে তারা এনার্জি নেয় হচ্ছে গিয়ে সূর্যের রশ্মি থেকে। গাড়ির মধ্যে বা ভেহিকেলের মধ্যে সোলার প্যানেল লাগানো আছে, তো সূর্যের তাপে হচ্ছে সোলার প্যানেল এনার্জি প্রডিউস করে এবং ওই এনার্জি ইউজ করে হচ্ছে ভেহিকেল গুলো চলতেছে। তারপর ফুয়েল সেল, গাড়ির মধ্যে মনে করেন এরকম ফুয়েলের সেল আছে, হাইড্রোজেন সেল আছে বা অক্সিজেন সেল আছে, এই সেলগুলো ইউজ করে গাড়ি চললে এগুলোকে বলা হচ্ছে ফুয়েল সেল। আর হাইব্রিড গাড়িতে একদিন বলছিলাম যে গাড়ির মধ্যে যদি আপনার ব্যাটারি প্লাস ফুয়েলের ব্যবস্থা দুইটাই থাকে, এই ধরনের গাড়িগুলোকে বলা হচ্ছে কি, এই গাড়ি হাইব্রিড, মানে ব্যাটারিতেও চলবে আবার নর্মাল ফুয়েলও চলবে, এই টাইপের গাড়িগুলোকে বলা হচ্ছে হাইব্রিড। আচ্ছা, ড্রাইভিং ফোর্স ওয়াইজ, গাড়ির যদি কেবলমাত্র দুইটা চাক্কা আপনার ইঞ্জিনের সাহায্যে ঘুরে, এগুলোকে বলা হচ্ছে টু হুইলার ড্রাইভ। আর গাড়ির যদি চারটা চাক্কার মধ্যেই ইঞ্জিনের কানেকশন থাকে বা মোটরের কানেকশন থাকে, এগুলোকে বলা হচ্ছে 4WD, মানে ফোর হুইলার ড্রাইভ। মনে থাকবে? জি স্যার ফোর, জি স্যার। দেখবেন অনেক সময় বড় বড় পাজেরোর পিছনে বা জিপের পিছনে হচ্ছে 4WD লেখা থাকে, খেয়াল করছেন? 4 হুইলার জি স্যার তার জি মানে স্যার, হচ্ছে, বাইকেও লেখা থাকে স্যার 2WD। তার মানে কি এটার ক্যাপাসিটি অনেক বেশি। এটা চারটা চাক্কার মধ্যে কি ইঞ্জিনের কানেকশন আছে, গাড়ির ইঞ্জিন যখন স্টার্ট দিবেন, যখন মোটর ঘুরবে, এই চারটা চাকায় কি মোটরের সাহায্যে ঘুরবে। বাট নর্মালি টু হুইলারে কি হয়, পিছনের দুইটা চাক্কা মোটরের সাহায্যে ঘুরে। আর যেহেতু পিছনের দুইটা চাক্কা ঘুরতেছে, গাড়ি তো সামনের দিকে আগাবেই, তাহলে সামনের দুইটা চাক্কা কি অটোমেটিক ঘুরে। তাহলে টু হুইলার বা টু হুইলার ড্রাইভিং আর ফোর হুইলার ড্রাইভিং বা ফোর হুইলার ড্রাইভ, এই দুটোর মধ্যে বেশি শক্তিশালী কোনটা, ফোর হুইলার ফোর নাকি হুইলার তো আচ্ছা, অবশ্যই 4 হুইলার। ফোর হুইলার? এবার দেখেন যে টাইপস অফ ভেহিকুলার ম্যানিউভার, ম্যানিউভার মানে হচ্ছে মুভমেন্ট, ম্যানিউভার মানে কি, ম্যানিউভার মানে কি মুভমেন্ট আপনার দুইটা ভেহিকেল, একটা মনে করেন এমনে যাইতেছিল, আরেকটা ভেহিকেল তাকে মনে করেন এমনে ক্রস করলো অবলিকলি, এটাকে কি বলে, ক্রসিং বলে। আচ্ছা, মার্জিং মানে মার্জিং মানে হচ্ছে মিলিত হওয়া। আমি যদি বলি যে আপনাদের পুরা ক্লাস একসাথে মার্জ হন, মানে কি 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 মানে বুঝলাম যে একসাথে একত্রিত হন। এরকম একটা ভেহিকেল মনে করেন সোজা যাচ্ছিল, এদিক থেকে একটা ভেহিকেল রাইট টার্ন নিয়ে তার সাথে মিলিত হইলো, এই ধরনের ভেহিকুলার ম্যানুভারকে কি বলে, মার্জিং ম্যানুভার। আপনার তিনটা ভেহিকেল মনে করেন একসাথে আসতেছিল এরকম সোজাসুজি, কিছু দূর আসার পরে একটা চলে গেল ডান দিকে, একটা চলে গেল বাম দিকে, আরেকটা চলে গেল কি সোজা। তারা তিনজন আলাদা আলাদা হয়ে গেল না, তারা তিনজন ডাইভার্জ হয়ে গেল, আলাদা হয়ে গেল। তো এই ধরনের ভেহিকুলার মুভমেন্ট গুলাকে হচ্ছে কি ডাইভার্জিং ম্যানুভার। আচ্ছা, লেন চেঞ্জিং মানে আপনি মনে করেন যে আসেন হচ্ছে, আপনি আসেন হচ্ছে এই লেনে, আপনার সামনে অনেক আস্তে আস্তে মনে করেন আমি হাঁটতেছি, আপনি আমাকে ওভারটেক করবেন, আপনি কি করবেন, আপনি লেন চেঞ্জ করে এখানে আসবেন, দেন আমাকে ওভারটেক করে চলে যাবেন। এই ধরনের ভেহিকুলার মুভমেন্ট গুলাকে বলে কি, লেন চেঞ্জিং বলে, সরি ওভারটেকিং বলে। ওভারটেক না না না, এগুলাকে লেন চেঞ্জিং বলে, ঠিক আছে? লেন চেঞ্জিং তো আমি এক লাইন থেকে আরেক লাইনে আসলাম, আমি যদি ওভারটেক করি তাহলে ওভারটেকিং, বাট আমি যদি জাস্ট লেন চেঞ্জ করে সোজা চলে যাই তাহলে কি, লেন চেঞ্জিং। আর আমি যদি লেন চেঞ্জ করে কি আবার সেম সামনের লেন আবার গাড়িটাকে ফেরত আসি ওভার, মানে হ্যাঁ, সেম লেনে আবার ফেরত আসি, সামনের গাড়িটার সামনে চলে যাই, আমার সামনে যে ছিল আমি এখন তার সামনে চলে আসছি। এই ধরনের ভেহিকুলার মুভমেন্ট গুলাকে কি বলে, ওভারটেক লেন চেঞ্জিং এ কি হচ্ছে, লেন চেঞ্জ করতেছে কিন্তু সে তার চেঞ্জ করা সেকেন্ড লেনেই থাকতেছে, সে কিন্তু আগের লেনে ফেরত আসতেছে না। ওভারটেকিং এর ক্ষেত্রে কি হচ্ছে, সে লেন চেঞ্জ করে আরেক লেনে যাচ্ছে, কিন্তু সে যখন বুঝতেছে যে তার সামনের গাড়িটাকে মানে ক্রস করা আসলে বিপজ্জনক না, সেফ, সে তখন তার গাড়ির স্পিড বাড়ায়, সামনের গাড়িটাকে ওভারটেক করে তার নিজের লেনে ফেরত চলে আসতেছে আবার। তো এই ধরনের ভেহিকুলার মুভমেন্ট গুলাকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে ওভারটেকিং আর হচ্ছে কি লেন চেঞ্জিং। আচ্ছা, স্যার আজকে এই পর্যন্তই থাকুক স্যার। এখনো তো 6 মিনিট বাকি আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। Yes.
রাইট তো স্যার প্রবাসন শুরু করছি। দেখেন তাহলে লেন চেঞ্জিং ও বুঝলেন, ওভারটেকিং ও বুঝলেন না? স্যার এবার দেখেন টার্নিং। টার্নিং মানে হচ্ছে এই একটা চৌরাস্তার মোড় আছে, আপনি মনে করেন এদিকে আছেন, আপনি এখানে এসে বামেও টার্ন নিতে পারেন, আপনি ডানেও টার্ন নিতে পারেন, আপনি সোজা গিয়ে আবার ইউ টার্ন নিতে পারেন। এই যে মানে রাইট টার্ন, লেফট টার্ন, ইউ টার্ন, এই ধরনের ভেহিকুলার মুভমেন্ট গুলাকে বা কি বলে, টার্নিং ম্যানিউভার বলে, মনে থাকবে? জি স্যার। ম্যানিউভার বলে। আচ্ছা, আর উইভিং কি? যারা বাইক চালায় অনেক সময় দেখবেন অতিরিক্ত মানে বেশি চালাক যেগুলো ইসরে পাকা পোলা পাইন, এগুলা বাইক চালানোর সময় এমনি 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 করে ঢেউয়ের মতো বাউলি মারে না? যে তারপর জি স্যার। আপনারা কেউ মারেন? জি স্যার স্যার। আশিস। আশিস স্যার স্যার আশিস। আশিস ভালো রাইডার স্যার। আশিস যদি এরপর আর কখনো এরকম বাউলি টাউলি মারে ওরা ধরে মাইর দিবেন, ঠিক আছে? স্যার মার দেওয়ার সুযোগ পাইতে হবে তো স্যার। ও কি পালায় যায় মানে ধুমের মতো? জি স্যার। বেশি ধুমগিরি করেন না, আল্লাহ মাফ করুক পরে। মানে কি বল, বাংলাদেশের যে রাস্তাঘাট, আশিস কি আছে নাকি নাই? জি স্যার অলরেডি এক্সটেন্ড হচ্ছে তো স্যার। স্যার অলরেডি এক্সচেঞ্জ করে পড়ে আছে স্যার। লাভটা কি তাইলে এত নায়কগিরি কইরা, বলেন তো? স্যার এগুলো নর্মালি যেতেছিলাম স্যার, কিন্তু স্যার পড়ে গেছে। বাইক হচ্ছে হেলমেট পরে একদম আস্তে আস্তে চালাবেন, বেশি ভাব নেওয়ার দরকার নেই বাইক চালানোর সময়, ঠিক আছে? জি স্যার। বাইক উইটা নিজের আবার সুপারম্যান মনে করেন না। দেখেন উইভিং হচ্ছে একটা ভেহিকেল মনে করেন এভাবে গেল, আরেকটা ভেহিকেল হচ্ছে তাকে এভাবে ক্রস করলো, মানে ওয়েভের মতো দুইটা ভেহিকেল যদি একজন একজনকে ক্রস করে, মনে করেন একটা এভাবে একটা এদিকে গেল, আরেকটা হচ্ছে তাকে এইভাবে ক্রস করলো, বা মনে করেন আরেকটা তাকে, হ্যাঁ মানে এরকম ঢেউয়ের মতো যদি একজন একজনকে ক্রস করে, এটাকে কি বলে? এটাকে বলছে উইভিং। স্যার সহজ বাংলা কথায় বাউলি মারে আর কি, তাই তো? আবার আমারে বল, আমি যদি জিজ্ঞেস করি উইভিং মানে কি, আবার বাউলি মারা বললেন না, ঠিক আছে? না না স্যার, এটা বোঝার জন্য বললাম। বাউলি মারা বললে কিন্তু দেখা যাবে আমি আপনার ভাইবাতে জিরো মাইরা দিতে পারি, আপনি বাউলি মারবেন আমি জিরো মারবো, তাহলে কি বাউলি মারা যাবে? না না স্যার। স্যার। ট্রান্সপোর্টেশনেও বাউলি মারা যাবে না, আর যারা বাইক চালায় তারাও এরকম যেন কিছু না করে, কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, এবার দেখেন যে রোড ইউজার, নরমালি রোড কারা ইউজ করে, বা রোড ইউজারদেরকে আপনি তিন ভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে মানে ড্রাইভার, যারা হচ্ছে বাইক চালাচ্ছে বা যারা হচ্ছে কোনো মোটরাইজড ভেহিকেল চালাচ্ছে বা ভেহিকেল চালাচ্ছে, মানে রিক্সা ড্রাইভাররাও কিন্তু ড্রাইভার, মানে এমন না যে মোটরাইজড ভেহিকেল চালাইতে হবে, নন মোটরাইজড ভেহিকেল চালাইলেও সে ড্রাইভার, সাইকেল চালাইলেও সে ড্রাইভার। প্যাসেঞ্জার, মনে করেন যে এই বাসের প্যাসেঞ্জার বা রিক্সার প্যাসেঞ্জার, যারা হচ্ছে কি কোনো কিছু চালাচ্ছে না, বাট তারা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতেছে আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে। প্যাসেঞ্জার কার উপর ডিপেন্ডেন্ট? ড্রাইভারের উপর ডিপেন্ডেন্ট। বাসের প্যাসেঞ্জারের কোনো কাজ আছে পিছে বসে গালাগালি করা ছাড়া? না স্যার। সে পিছে বসে ড্রাইভাররা আর হেল্পারের গায়ে মানে গালাগালি করে যে এই মামা ফ্যান ছাড়ো, এই ভাড়া বেশি, জ্যামের মধ্যে দাঁড়ায় আছো কেন, কিসের ড্রাইভার হইছো, মানে জ্যামের মধ্যে তাড়াতাড়ি টানতে পারো না। মানে এটা হচ্ছে প্যাসেঞ্জারদের কাজ। আর ড্রাইভারদের কাজ কি? ড্রাইভারদের কাজ হচ্ছে ড্রাইভ করে প্যাসেঞ্জারদেরকে গন্তব্যস্থলে সেফলি পৌঁছায় দেওয়া। ড্রাইভার আর প্যাসেঞ্জারদের কাহিনী আমরা বুঝলাম। আমাদের স্যার এসব কথা না বলে স্যার ড্রাইভারের স্যার আগে না স্যার। আরেকটা স্যার ক্যাটাগরি, রিটার্নিং এটা বেশি স্যার। ড্রাইভাররা মানে জায়গায় জায়গায় মানে সিটিং সার্ভিস বাসগুলা কি করে জায়গায় জায়গায় যাত্রী তুলে, তো তখন আসলে আমরা মানে জি, স্যার। রিয়েক্ট করি বা প্যাসেঞ্জাররা রিয়েক্ট করে আর কি। যাই হোক, তারপর দেখেন যে পেডিস্ট্রিয়ান, মানে যারা হচ্ছে কি আপনার রাস্তার মধ্যে হাঁটতেছে, পথচারী, এদেরকে কি বলে? পেডিস্ট্রিয়ান বলে। তো এই তিন শ্রেণী, এই যে ড্রাইভার, প্যাসেঞ্জার আর পেডিস্ট্রিয়ান, এই তিন শ্রেণী হচ্ছে কি মেইনলি রোড ইউজার বা মেইনলি রোড ইউজ করে থাকে, এই তিন শ্রেণী, ঠিক আছে? জি স্যার। এদের মধ্যে সবচাইতে মানে ভয়ঙ্কর কারা? পেডিস্ট্রিয়ান। পেডিস্ট্রিয়ান। সঠিক। আচ্ছা, এরপর দেখেন যে রোডওয়ে এনভায়রনমেন্ট, মানে একটা রাস্তার পরিবেশ বা একটা রাস্তার ট্রাফিক চলাচল করার জন্য যে এনভায়রনমেন্ট আপনি প্রোভাইড করবেন বা এনভায়রনমেন্ট থাকবে, এটা আসলে কি কি নিয়ে তৈরি বা এটা আসলে কি কি নিয়ে গঠিত? ইনক্লুড এলিমেন্ট which influence traffic operation condition includes roadway geometric condition, standard of road, surface condition, horizontal and vertical alignment, মানে রাস্তার আপনার জিওমেট্রিক কন্ডিশন কিরকম, মানে স্ট্যান্ডার্ড কিরকম, যে ফুল অ্যাক্সেস কন্ট্রোল নাকি পার্শিয়াল অ্যাক্সেস কন্ট্রোল নাকি নো অ্যাক্সেস কন্ট্রোল, রাস্তার সারফেস কেমন, সারফেসটা কি স্কিড রেজিস্ট্যান্স আছে নাকি স্কিড রেজিস্ট্যান্স নাই, অনেক বেশি পিছলা, মানে অনেক বেশি, মানে আপনার গাড়ির টায়ার বা বাইকের টায়ার রাস্তার মধ্যে ব্রেক করলে গ্রিপ করে না, মানে বাইক হচ্ছে পিছলায় যায়, মানে সারফেসটা কি এরকম বাজে কিনা, সারফেসের মধ্যে অনেক গর্ত আছে কিনা। হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, হরাইজন্টাল অ্যালাইনমেন্ট মানে হচ্ছে রাস্তার যে ব্যাংকিং, মানে এই ব্যাংকিংটা আসলে কিরকম, মানে স্লোপটা কিরকম। আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে মানে রাস্তাটা তো এরকম কতটুকু উঁচা হয়ে গেছে, ঠিক আছে? মানে এই মনে করেন আপনার গাড়ি,
আপনার গাড়ি কি এমনি উপরের দিকে উঠতেছে না, এটাকে বলা হচ্ছে কি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে কি ভার্টিক্যাল স্লোপ না? জি স্যার। জি স্যার। এই মনে করেন রাস্তার এই পাশটা, এই যে সাইডটা হচ্ছে একটু উঁচু করে দেয়া আছে, এটাকে কি বলে? হরাইজন্টাল অ্যালাইনমেন্ট বলে। আচ্ছা, রেসিং ট্র্যাকে স্যার আরো বেশি বোঝা যাবে। তারপর দেখেন যে ট্রাফিক কন্ট্রোল এন্ড রেগুলেশন, মানে রাস্তার মধ্যে আপনার ট্রাফিক কন্ট্রোল করার জন্য যেরকম রুলস রেগুলেশন, ট্রাফিক সিগন্যাল, এগুলো কিন্তু রোডওয়ে এনভায়রনমেন্টেরই একটা অংশ। আপনার রোডের জিওমেট্রিক কন্ডিশন, এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, হরাইজন্টাল অ্যালাইনমেন্ট, তারপর সারফেস কন্ডিশন, এগুলো যেরকম রোডওয়ে এনভায়রনমেন্টের একটা অংশ, একইভাবে হচ্ছে আপনার ট্রাফিক কন্ট্রোল এবং রেগুলেশন, মানে ওই রাস্তাতে কোন রকমের ট্রাফিক কন্ট্রোল ডিভাইস বা ট্রাফিক রুলস এবং রেগুলেশন অ্যাপ্লাই করা আছে কিনা, এগুলোও কিন্তু রোডওয়ে এনভায়রনমেন্টেরই অংশ। তারপর দেখেন রোড সাইড ম্যানেজমেন্ট, মানে রাস্তার পাশে যারা পেডিস্ট্রিয়ান বা রাস্তার পাশে যেরকম পার্কিং করা হচ্ছে, অন স্ট্রিট পার্কিং বা এক্সেস কন্ট্রোল, রাস্তার মানে আপনার মেইন রোডের পাশে যে সাইড রোড গুলো আছে, এগুলাতে কতটা ফ্রিকোয়েন্টলি মানুষ এন্ট্রি মারতে পারতেছে। মনে করেন মেইন রোডের পাশে একটা সাইড রোড আছে, এই সাইড রোড থেকে কতটা ফ্রিকোয়েন্টলি মানুষ মেইন রোডে আসতে পারতেছে এবং মেইন রোড থেকে কতটা ফ্রিকোয়েন্টলি মানুষ সাইড রোডে যাইতে পারতেছে, এটা হচ্ছে কি এক্সেস কন্ট্রোল। মানে এগুলোও কিন্তু, এগুলা কিভাবে ম্যানেজ করা হচ্ছে, এই পেডিস্ট্রিয়ান কিভাবে ম্যানেজ করা হচ্ছে, অন স্ট্রিট পার্কিং কিভাবে ম্যানেজ করা হচ্ছে, মানে এক্সেস কন্ট্রোল কিভাবে ম্যানেজ করা হচ্ছে, এগুলো কি রোডওয়ে জিওমেট্রি বা জিওমেট্রি না, এগুলো হচ্ছে রোডওয়ে এনভায়রনমেন্টেরই একটা অংশ। লাইটিং কন্ডিশন, রাস্তার রাত্রেবেলা কি অন্ধকার নাকি একটু পরপর স্ট্রিট লাইট আছে, থাকলে কতটুকু পরপর আছে, থাকলে কি দুই পাশেই আছে রাস্তার নাকি এক পাশে আছে, এই জিনিসগুলো হচ্ছে আমার রোডওয়ে এনভায়রনমেন্টের পার্ট এবং পার্সেল বা রোডওয়ে এনভায়রনমেন্টের কম্পোনেন্ট। মনে থাকবে? জি স্যার। অনেক থিওরি, একটু যদি বুঝা বুঝা পড়েন তাহলে মনে রাখতে পারবেন। ঠাটাই মুখস্থ না করে একটু চিন্তা করে করে ইমাজিনেশন ইউজ করে করে পড়বেন যে আচ্ছা এনভায়রনমেন্ট বলছে তার মানে নিশ্চয়ই রাস্তায় কোনো গর্ত আছে কিনা, রাস্তার রোড সারফেস কন্ডিশনটা কিরকম, তারপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কিরকম, হরাইজন্টাল অ্যালাইনমেন্ট কিরকম, তারপর লাইটিং কন্ডিশন বলছে তার মানে হচ্ছে রাস্তায় লাইট আছে কিনা, লাইট থাকলে স্পেসিং কতটুকু, দুই পাশে আছে নাকি এক পাশে আছে, একটু বুঝা বুঝা পড়বেন তাইলে জিনিসগুলো মনে রাখতে ইজি হবে। মানে একদম যদি চোখ বন্ধ করে মুখস্থ করেন তাহলে দেখবেন যে মনে রাখতে পারতেছেন না, একটু মানে মুখস্থ করতে হবে, একটু বুঝে বুঝে করতে হবে আর কি। আচ্ছা আজকে তাহলে এতটুকু থাক, আমি রোল কল করে শেষ করে দিচ্ছি। এই সেমিস্টারে কি স্লাইড একটাই? আপনি কি বলতেছেন? স্যার এই সেমিস্টারে কি স্লাইড একটাই? এই সেমিস্টারে এই স্লাইড একটা কিনা স্যার? না না না, একটা না, মিড টার্মের আগ পর্যন্ত একটা। আমাদের টার্গেট হচ্ছে এটা আমরা মিডের আগে শেষ করব, আর মিডের পরে হচ্ছে আরো আছে, ঠিক আছে? আল্লাহ, আপনাদের কি ট্রান্সপোর্টেশন কঠিন মনে হচ্ছে কোর্সটা? না স্যার সোজা স্যার, কিন্তু স্যার পড়া অনেক। কিন্তু জিনিসগুলো তো আমাদের ডেইলি লাইফে আমরা ট্রাভেল করতেছি, আমরা রোড গাড়ি ইউজ করতেছি, আমরা হচ্ছে কি রোড ইউজার, আমরা অনেকে প্যাসেঞ্জার। যেমন আমি গাড়ি চালাতে পারি না, বাইক চালাতে পারি না, আমি হচ্ছে প্যাসেঞ্জার। আর যেমন আশিস, ও বাইক চালাতে পারে, ও হচ্ছে ড্রাইভার। আবার আমরা যদি রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করি তাহলে আমরা কি, আমরা পেডিস্ট্রিয়ান। আচ্ছা রোল নাম্বার 1 স্যার একটা আছেন? কোশ্চেন ছিল স্যার। আচ্ছা আগে রোল কলটা করে ফেলি, আজানটা শেষ হোক তারপরে কোশ্চেন করেন। রোল Okay, নাম্বার sir. 1 আছেন? নিশান চাকমা নিশান আছেন? রোল নাম্বার 2 আছেন আলিফ? স্যার। রোল নাম্বার 3 সত্যজিৎ, সরি 4 সত্যজিৎ। ইয়েস স্যার। রোল নাম্বার 6 তমাবনিক। Yes, sir. রোল নাম্বার 7 শরীফুল আলম শাহিন। ইয়েস স্যার। রোল নাম্বার 8 হাসিবুল ইসলাম রহিম। প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 10 মেহজাবিন আক্তার। Present, sir. রোল নাম্বার 11 নাইমুর রহমান। ইয়েস স্যার। রোল নাম্বার 13 ইরফান করিম রোহান। স্যার। ইরফান আছেন? ইয়েস স্যার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইরফান আপনি কি মানে দেশ নিয়ে খুব চিন্তিত? না স্যার। যত চিন্তাই করেন বাবা, ক্লাসটা ঠিক মতো করেন, ঠিক আছে? বুঝতে পারছেন ইরফান? জি স্যার। ঠিক মতো ক্লাস করেন, মানে পড়ালেখা ঠিক মতো করলে আপনার নলেজ বাড়বে, আপনি দেশ নিয়ে আরো বেশি চিন্তা করতে পারবেন। আমরা তখন আপনাকে বুদ্ধিজীবী উপাধি দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। দেশ নিয়ে চিন্তা করেন কিন্তু বেশি করেন না। আচ্ছা তাহলে দেখবা ফুড পান্ডা ডেলিভারি এসে করছে। আচ্ছা আপনি আবার ফাইজলামি করেন না নাইম। আচ্ছা রোল নাম্বার 14 হাসিনুর রহমান ভুইয়া আছে? ইয়েস স্যার। রোল নাম্বার 16 ফাহাদ হোসেন রিয়ন।
প্রেজেন্ট স্যার রোল নাম্বার 17 ইরেন মিনতে রাহি। Present, sir. রোল নাম্বার 18 আশিস কুমার রয়। ইয়েস স্যার। রোল নাম্বার 20 জান্নাতুল তাসনিম মৌসুম। Present, sir. আচ্ছা, আমাদের ক্লাস আজকে শেষ। কালকে তো আমাদের কি ক্লাস আছে? ওই যে কালকে না, স্যার ল্যাব ক্লাস। কালকে পরশু, স্যার। কালকে তো শুক্রবার। জি স্যার। কালকে পরশু আমাদের ক্লাস নাই, আমাদের হচ্ছে রবিবারে থিওরিটিক্যাল ক্লাস আর সোমবারে হচ্ছে আবার ল্যাব ক্লাস। তার মানে আপনাদের সাথে আমার নেক্সট ট্রান্সপোর্টেশন ক্লাস কি বারে? স্যার রবিবারে। রবিবারে। তো রবিবারে ইনশাআল্লাহ দেখা হবে, আর সোমবারে তো আল্লাহ যদি সুস্থ রাখে সবাইকে তাহলে ল্যাব আছে বিকালবেলা। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন, খোদা হাফেজ। স্যার আমার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার আইটিএস করার জন্য স্যার প্রোগ্রামিং কি স্যার আমার কোড ব্লকস দরকার হয় নাকি স্যার পাইথন? পাইথন জানা লাগে। কোড ব্লক আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কোড ব্লক হচ্ছে আপনার কোডিং করার একটা ইন্টারফেস। ঠিক আছে? জি স্যার।